সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য রাখবেন। আমি দুটো কথা বলে শেষ করতে চাই। এই সম্মান এবং মর্যাদা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদার জন্য একটা দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। আমি যদি আজ এই কর্মী সম্মেলনের আমাদের ভাইদের কাছে জানতে চাই, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ খলিফা? খলিফা মিন্স, আমরা প্রতিনিধি তাদেরকে বলি খলিফা হ্যাজ ট্র্যাডিশন, Zenius has tradition, Bani Adam has tradition, Samat worker has tradition to break the existing customs of the society. মানুষের তৈরি করা সমস্ত বাস্তবতা মতবাদকে দূরে সরিয়ে ভেঙে চুরে খান খান করে দিয়ে আল্লাহর দেওয়া বিধানকে নতুন একটা সমাজ বিনির্মাণ করার দায়িত্বের কারণে আমাদেরকে সম্মানিত করা হয়েছে। নতুন সংস্কারের জন্য বলা হচ্ছে, আর বাংলাদেশ জামাত ইসলামী এখানে ঘোষণা করতে চায়, সংস্কার আজকের কথা নয়, সংস্কারের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন। খলিফা হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং। খলিফার কাজই হচ্ছে আপনি যা বস্তাপতা পেয়েছেন, যা মানুষের জন্য কল্যাণ, যা মানুষের সম্মান, যা মানুষকে লাঞ্ছিত করে, যা মানুষকে স্বৈরাচার ফাসিস্টে পরিণত করে, ভেঙে চুরে খান খান করে দিয়ে ওখানে কাস্টমস অফ দ্য সোসাইটি, ওখানে নতুন একটা সমাজ আমাকে আপনাকে বিনির্মাণ করে দিতে হবে। এটা কি জামাতের দায়িত্ব না আল্লাহ প্রদত্ত দায়িত্ব? এটা কি আমাদের অধ্যাপক মুজিব ভাইয়ের দেওয়া দায়িত্ব নাকি আল্লাহ প্রদত্ত দায়িত্ব? সুতরাং এই দায়িত্ব পালনে আপনি আমাদেরকে শত্রু মনে করেন কেন? এই সংস্কার করাকে আপনি আমাদের শত্রু মনে করেন কেন? এই সংস্কার যদি আপনি না মানেন, এই সংস্কারের দায়িত্ব যদি আপনি অবহেলা করেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি কোরআনকে অবমাননা করেন। আপনি যদি আমাদেরকে শত্রু মনে করেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে কোরআনের শত্রু হিসেবে চিহ্নিত হবেন। আমাদেরকে আল্লাহ সম্মানিত মর্যাদাবান করেছেন। বিগত 15 বছর এক মহিলা একক রাজত্ব কায়েম করে কথায় কথায় মানুষকে অপমানিত লাঞ্ছিত করেছে না করে নাই? আমরা তার দেশ ত্যাগ চেয়েছিলাম। কিশোরগঞ্জ থেকে এক ভাইও এখানে আছেন সাক্ষী, একজন ভাই কি কোনো মিছিলে আমরা দেশ ত্যাগের স্লোগান দিয়েছি?